আজকে তাহলে আমরা শুরু করব হচ্ছে জেফেটের রিপ্রেজেন্টেশন দিয়ে শুরু করব। অর্থাৎ জেফেটকে কিভাবে সিম্বলাইজ করা যাইতে পারে, রিপ্রেজেন্টেশন অফ জেফেট, অর্থাৎ জেফেটকে কিভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, তাহলে গত ক্লাসে আমরা জেফেটের অপারেশন দেখছিলাম, স্ট্রাকচার দেখছিলাম। তো মোটামুটি আজকে সেই রিপ্রেজেন্টেশন দেখব, জেফেটকে কীভাবে সিম্বলাইজ করা যাইতে পারে। ওকে, তাহলে জেফেট তো আমরা দেখছিলাম কত প্রকার, দুই প্রকার না, জেফেট পি চ্যানেল আর কি এন চ্যানেল, তাই না? তো আমরা যদি বলি যে এন চ্যানেল দেখতে কীরকম হবে, তাহলে এন চ্যানেল দেখতে হবে ড্রেন আর সোর্স তো একই সেমিকন্ডাক্টর থেকে বের করায় নাকি? মনে পড়ে ড্রেন আর সোর্স কি ওপর থেকে নিচ থেকে বের করে না, একই টার্মিনাল থেকে। তাহলে এই যে এটা দেবো কি ড্রেন, এই যে ড্রেন আর সোর্স একইভাবে কানেক্টেড হয়ে এই সেই সোর্স, তাই না? ডিপ্রেশন মসফেটের এরকমের চ্যানেল থাকলে একদম সরাসরি দেখা দিতে পারতাম না, কিন্তু এনহ্যান্সমেন্ট টাইপে তো প্রত্যেকটাকে আলাদা আলাদা থাকে, এই জন্য সব একদম আলাদা আলাদা সেগমেন্ট আকারে দেখানো হয়। আর এইটার কি গেট কি আলাদা আমাদের ইয়ার মতো, মসফেটের মতো গেট কি আলাদা থাকে? গেট কি একই সাথে না, সবার সাথে কানেক্টেড, তাই কি না? আগের বার গেট তো সিলিকন ডাইঅক্সাইড দিয়ে কী করে দেওয়া হয়েছিল, ওই আইসোলেট করে দেওয়া হয়েছিল দুইটা ডিভাইস থেকে, এই জন্য আলাদা দেখাচ্ছিলাম, কিন্তু এখানে তার আলাদা দেখানোর কি নেই, সুযোগ নেই। তো এইটার সিম্বল মোটামুটি ট্রানজিস্টরের উল্টা। ট্রানজিস্টরে আমরা এনপিএন ট্রানজিস্টর হলে আমরা কী বলতাম, সেটা অ্যারো কোন দিকে থাকে, বাইরের দিকে না? কিন্তু এটার এন চ্যানেল হইলে সেটা হবে কোন দিকে, ভেতরের দিকে অ্যারো হবে। বুঝতে পারে গেছে? অ্যারো হবে কোন দিকে বলো, ভেতরের দিকে অ্যারো হবে। আর আচ্ছা এরটা ভেতরের দিক কেন হবে? আচ্ছা, এটা তো ড্রেন সোর্স, এটা কি হলো গেট না? আর পি চ্যানেল হলে কি হবে, পি চ্যানেল হলে হবে উল্টা হবে, ড্রেন আর এটা কি সোর্স, যাই হোক না কেন। আর গেটটা হবে কি, গেটে এটা কি মাঝখানটা গেট, তাই তো? আর এর ডিরেকশনটা কোন দিকে হবে, বাইরে হবে না? তাহলে আগে খেয়াল করতে পারো আমাদের মসফেটে যে কারেন্ট ডিরেকশন ছিল সেটা দেওয়া ছিল কোথায়, সোর্সে, মসফেটে। কিন্তু এখানে কারেন্ট ডিরেকশন আছে কোথায়, গেটে। মোটামুটি বিজেটির মতোই না, বিজেটিতে কি বেজে না, ইমিটারে আরও থাকে না? তো বিজেটি তো এই সেই গেট আর বেজ, বিজেটির বেজ আর এই জেফেটের গেট মোটামুটি একই ধরনেরই। তো এখানে সিম্বলটা এরকম দেখানোর কারণ কি, এখানে এরকম দেখানোর কারণ হচ্ছে এটা কি এন জেফেট, তাহলে এন চ্যানেল, এটা হচ্ছে কি জেফেট, আর এটা হচ্ছে কি বলো, পি চ্যানেল জেফেট। তাহলে এন চ্যানেলে কেন ভেতরের দিকে আর পি চ্যানেলে কেন বাইরের দিকে, সেটা এনপিএন ট্রানজিস্টরে মোটামুটি উল্টা না? এনপিএন তাহলে সেটা কোন দিকে থাকতো, বিজেটিতে বাইরের দিকে। আর পি চ্যানেল সেটা কোন দিকে হতো, ভেতরের দিকে হতো না? সেটা কোন দিকে হতো, ভেতরের দিকে। তাহলে এন চ্যানেল জেফেটে আমরা যেভাবে দেখব, এন চ্যানেল জেফেটটা হচ্ছে, দেখো এটা কি এন চ্যানেল জেফেট না? এন চ্যানেল জেফেট কি না? তাহলে ড্রেন আর সোর্সে, ড্রেন টু সোর্সে কারেন্ট ফ্লো করবে, কোনো সমস্যা নেই। ড্রেন আর সোর্স একই কি একই সেমিকন্ডাক্টর থেকে করে দেওয়া হয়েছে, বের করে দেওয়া হয়েছে। যেহেতু ড্রেন আর সোর্স একই সেমিকন্ডাক্টর থেকে বের করা হচ্ছে, এই জন্য ড্রেনেও কোনো প্রকার অ্যারো দেখানো হবে না, সোর্সেও কোনো প্রকার অ্যারো দেখানো হবে না। তাহলে অ্যারো দেখানো হবে কোনটায়, শুধুমাত্র গেটে। এখন চিন্তা করতো এটা কি পি টাইপ, এটা কি এন টাইপ সেমিকন্ডাক্টর না? তাহলে গেটে যদি আমরা ফরওয়ার্ড ব্যাস দিতাম তাহলে কারেন্ট কোন দিকে ফ্লো করতো? বা তুমি চিন্তা করতো গেটে যদি কারেন্ট ফ্লো হয়, কোন দিকে কারেন্ট ফ্লো হওয়া পসিবল? এটা কি এইদিকে কারেন্ট ফ্লো হওয়া পসিবল? এদিকে কারেন্ট ফ্লো হওয়া পসিবল না। কেন পসিবল না? কারণ এটা কি ভেতরটা কি এন টাইপ, আর এটা কি পি টাইপ। তাহলে এন থেকে পিতে কখনোই কারেন্ট কি হবে না, যাবে না। তাহলে এই দিক কারেন্ট যাওয়া সম্ভব না। কিন্তু যদি কারেন্ট যাইতো, কথাটা ভালো করে, যদি কারেন্ট যাইতো তাহলে কোন দিকে যেত কারেন্ট, পি থেকে এন না, মানে কোন দিকে, ভেতরের দিকে। তাহলে এন চ্যানেলে যদি গেটে কারেন্ট ফ্লো হইতো তাহলে সেটা কোন দিক ফ্লো হইতো, ভেতরের দিকে। এই দেখো এন চ্যানেলে কোন দিকে দেখানো হয়েছে, ভেতরের দিকে দেখানো হয়েছে। আর যদি এটা কি চ্যানেল হইতো, পি চ্যানেল হইতো, তাহলে এটা তো পি ছিল, এটা পি হইতো, আর এটা কি হতো, এন হইতো না? তখন কারেন্ট কোন দিক ফ্লো করতো, বাইরের দিকে। তাহলে পি চ্যানেলে যদি গেটে কারেন্ট ফ্লো করতাম, গেটে তো এমনিতে কারেন্ট ফ্লো হবে না, কারণ গেটে সবসময় কোন ব্যাস দেওয়া হয়, রিভার্স ব্যাস দিয়ে রাখা হয়, যাতে এই যে চ্যানেল ডিপ্লেশন এরকম বাড়ে, তাহলে চ্যানেলটা এক সময় কী হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তাহলে গেটে তো সবসময় কোন ব্যাস করে রাখে, রিভার্স। আমরা কিন্তু ওরকম বলতেছি না যে গেটে রিভার্স ব্যাস দিব কারেন্ট ফ্লো হবে কি হবে না, এটা আমরা বলতেছি না। আমরা বলছি যদি গেটে কারেন্ট ফ্লো হইতো তাহলে কোন দিক কারেন্ট ফ্লো হইতো। যদি এটা এন চ্যানেল হয় তাহলে পি টু এন, আর যদি সেটা পি চ্যানেল হয় তাহলে পি টু কোন দিকে, এন মানে বাইরের দিকে।
তাহলে পি চ্যানেলে কারেন্ট ফ্লো এর জন্য কোন দিকে দেখানো হচ্ছে, বাইরে গেটে, আর এন চ্যানেলে কারেন্ট ফ্লো গেটে কোন দিকে দেখানো হচ্ছে, ভেতরের দিকে। তাহলে এই হচ্ছে পার্থক্য রিপ্রেজেন্টেশন সিম্বলের, বুঝতে পারা গেছে? তাহলে অ্যারো কেন ভেতরের দিকে, অ্যারো কেন বাইরের দিকে, বুঝতে পারা গেছে? কোন সেন্স থেকে? গেটে কারেন্ট ফ্লো হওয়ার সেন্স থেকে, বুঝতে পারা গেছে? ঠিক আছে। আচ্ছা, আমরা গত ক্লাসে জেফেটের কিছু ক্যারেক্টারিস্টিক দেখছিলাম, মনে আছে? আমরা ওইটা আবার একটু রিপিট করব, তারপরে আমরা মূল কথাবার্তায় ফেরত আসবো। আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স ড্র করতে হয় কার কার মধ্যে দেখতেছিলাম, ড্রেন টু সোর্স ভোল্টেজ, আর কি ড্রেন কারেন্ট, তাই না? আমাদের এটা হচ্ছে, এটা কি ড্রেন, সরি ভিডিএস, ড্রেন টু সোর্স ভোল্টেজ, আর এখানে আমরা কি দেখবো, ড্রেন কারেন্ট। অর্থাৎ ভিডিএস এর পরিবর্তনের সাথে সাথে আইডি কীভাবে চেঞ্জ হয় সেটা আমরা দেখবো, তাই না? তাহলে প্রথমে অপারেশনের শুরুতে আমরা কি রাখছিলাম, ভিডিএসকে কেমন রাখছিলাম, স্মল রাখছিলাম না? ভিডিএসকে কেমন রাখছিলাম, স্মল রেঞ্জে রাখছিলাম। তাহলে ভিডিএস স্মল রেঞ্জে রাখলে আমরা যদি ভিজিএস আমরা 0 ভোল্টে সেট করি, তখন দেখা যাবে সব থেকে বেশি চ্যানেল উইডথ আছে, সব থেকে চ্যানেল উইডথ মোটা, সব থেকে চ্যানেল উইডথ বেশি। আমরা যদি ভিজিএস এর মান নেগেটিভ দেওয়া শুরু করি, অর্থাৎ গেটে রিভার্স ব্যাস প্রয়োগ করা শুরু করি, তখন কি চ্যানেল কমবে, চ্যানেল কমা মানে ভাই রেজিস্ট্যান্স বাড়বে, রেজিস্ট্যান্স বাড়া মানে ভাই ওইভাবে আর কারেন্ট কী হবে না, অত বেশি আর কারেন্ট আগের মতো বাড়বে না। ঠিক আছে, কোনো সমস্যা নাই। এভাবে আর একটা দেখাচ্ছিলাম আমরা এইভাবে, তাই না? আলাদা আলাদা ভিজিএস এর জন্য আলাদা আলাদাভাবে ভিডিএস চেঞ্জ করলে আলাদা আলাদা আইডি বাড়বে কমবে আমরা দেখবো আর কি। তাহলে এই স্মল ভ্যালুতে দেখতেছিলাম যে এটা কিসের মতো বিহেভ করতেছে, না লিনিয়ার মতো বিহেভ করতেছে, অর্থাৎ ভিডিএস আর আইডি তখন সমানুপাতিক। কিন্তু যখন স্মল ভ্যালু সেরে, স্মল ভ্যালুটাকে আমরা রাফলি ধরছিলাম কত মিলি ভোল্ট, 200 মিলি ভোল্ট ধরছিলাম। পরবর্তীতে ভিডিএস এর মান যখনই লার্জ রেঞ্জে প্রবেশ করলো, এবং প্রবেশ করতে করতে যখন এক সময় কোথায় কার সমান হয়ে যাবে, পিঞ্চ অফ ভোল্টেজের সমান হয়ে যাবে, তখন চ্যানেল পুরোপুরি কী হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। তার মানে যখনই স্মল ভ্যালু থেকে লার্জ ভ্যালুতে প্রবেশ করা শুরু করতেছে, তখনই দেখা যাবে যে ওইভাবে আর আগের মতো কি কারেন্ট আর ভোল্টেজের মধ্যে লিনিয়ার রিলেশন পাওয়া যাবে না। তখন দেখা যাবে লিনিয়ার না ছেড়ে একটু বাঁকাভাবে পাওয়া গেছে আর কি। পরে এইভাবে এরকমভাবে বাড়ছে, অল্প অল্প বাড়ছে, বেশি বাড়ে নাই, অল্প অল্প বাড়ছে, আগের মতো অল্প বাড়ছে, তাই কি না? কিন্তু চ্যানেল পুরাপুরি ভিপি আর ভিপিতে পিঞ্চ অফ ভোল্টেজ আসার পরে চ্যানেল পুরাপুরি কী হয়ে যাবে বলো, ক্লোজ হয়ে যাবে, তখন কারেন্ট কী হয়ে যাবে, কনস্ট্যান্ট। একইভাবে এটাও কি কারেন্ট কনস্ট্যান্ট, এটাও কারেন্ট কনস্ট্যান্ট, এটাও কি কারেন্ট কনস্ট্যান্ট। আর যদি ভিজিএস বাড়াইতে যদি আমরা ভিজিএস এর মান যদি ভিপিতে সেট করে দিই, পিঞ্চ অফ ভোল্টেজ সমান করে দিই গেট টু সোর্স ভোল্টেজে, তখন দেখা যাবে যে একদম আর কারেন্টই ফ্লো হবে না। তখন এই রিজনটাকে বলা হচ্ছে কি রিজন, কাট অফ রিজন। এগুলো আমরা বলছি কত ক্লাসে। তো এটাকে বলছিলাম ভিজিএস ইকুয়াল টু কত ভোল্ট, 0 ভোল্ট। তার মানে এখনও কোনো প্রকার গেটে তেমন কোনো রিভার্স ব্যাস প্রয়োগ করা হয় নাই। যখনই ভিজিএস এর মান নেগেটিভ করা শুরু করলাম, তখনই ভাই গেটে কী প্রয়োগ করা শুরু হয়েছে, রিভার্স ব্যাস প্রয়োগ করা শুরু হয়েছে। তার মানে গেটে রিভার্স ব্যাস প্রয়োগ করলে চ্যানেল কী হবে, ন্যারো হবে। চ্যানেল ন্যারো হওয়া মানে ভাই ওইভাবে আর আগের মতো করে ভিজিএস 0 অবস্থায় যে যতটুকু কারেন্ট বাড়ছিল, অত কারেন্ট আর এখন কী করতে পারবে না, বাড়তে পারবে না। এই যে কারেন্ট বাড়া কমে গেছে। এই যে আমি যদি আরও ভিজিএস বাড়াই, অর্থাৎ গেটে যদি আমি আরও রিভার্স ব্যাস দিই, তাহলে কারেন্ট কি আরও কমে যাবে। আমি যদি আরও ভিজিএস দিই, তো দেখা যাবে যে কারেন্টের মান কী হবে, আরও কমে যাবে। সেটা হচ্ছে এরকম, তাই না? এরকম ক্যারেক্টার দেখাচ্ছিলাম। এবং ভিজিএস 0 অবস্থায় এই যে কারেন্টটা, এই কারেন্টটাকে আমরা কী বলছিলাম বলো তো, আইডি এসএস বলতেছিলাম না, মনে পড়ে? ড্রেন টু সোর্স কারেন্ট কোন অবস্থায়, স্যাচুরেশন অবস্থায়। ড্রেন টু সোর্স কারেন্ট কোন অবস্থায়, স্যাচুরেশন অবস্থায়। এই যে কারেন্টটা আমরা এখানে ড্র করতেছি, এই যে এই রিজনটাকে মনে পড়ে, এই রিজনটা কি বলতাম, এই রিজনটাকে আমরা কি বলতাম, স্যাচুরেশন রিজন। আর এই রিজনটাকে আমরা কি বলতাম, ট্রায়োড রিজন বলতাম না, ট্রায়োড, তাই কি না? তাহলে আমরা দেখতেছিলাম যে এখান থেকে ভিজিএসগুলোকে আমরা ভিজিএসগুলোকে প্লট করতে, তাই না? করবো আমরা ভিজিএসগুলোকে। তাহলে আমরা এখানে প্লট করব, অর্থাৎ এই গ্রাফ থেকেই আমরা ট্রান্সফার করে, মনে পড়েন আমরা গত ক্লাসে বলতেছিলাম খুব ভালো করে, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কেন নামকরণ করা হয়, এগুলো সবই বলছিলাম, তাই না? তাহলে আমরা এইখানে যে ভিজিএস ডেটাগুলো আছে, ভিজিএসগুলো আমরা এই বরাবর প্লট করব। আর ওই ভিজিএসের রেসপেক্টে আমরা কীভাবে আইডি পাবো, সেই আইডিটা এখানে দেখানো হয়েছে, তাই না? তাহলে দেখো তো এই অবস্থায় যে কারেন্টটা পাচ্ছি আমরা এইখানে, তাই না? ওই অবস্থায় ভিজিএস কত রাখা হয়েছিল, ভিজিএস কত ভোল্ট, 0 ভোল্ট অবস্থায় না? তাহলে ভিজিএস 0 ভোল্ট অবস্থায় যে কারেন্টটা পাবো আইডি, ওইটা হচ্ছে আইডি আছে, তাই না? তাহলে এই বরাবর কি প্লট করছি, ভিজিএস প্লট করতেছি না? তাহলে ভিজিএস এর এই বরাবর এখানে ভিজিএস এর মান কত, 0 ভোল্ট। 0 অবস্থায় আমরা কোন কারেন্ট পাবো, এই যে আইডিএস পরিমাণ কারেন্ট আমরা পাবো, তাই কি না?
ভিজিএস এর মানে এখন কোন নেগেটিভ -1 ভোল্ট, তাহলে দেখে ভিজিএস এর -1 ভোল্ট করলে দেখা যাবে কারেন্ট আগের থেকে কি হবে, কমে যাবে। তাহলে আগে ধরো এইখানে কারেন্ট পাওয়া গেছে, পরের বার মনে করে এখানে কারেন্ট পাওয়া গেছে, পরের বার মনে করে এখানে কারেন্ট পাওয়া গেছে, পরের বার মনে করে এভাবে কারেন্ট পাওয়া গেছে, তাই না? তাহলে প্রত্যেকটা এটা মনে করে -2, এটা কত -3, এটা মনে করে -4, তাই না? এবার চলতে চলতে একসময় 0 হয়ে যাবে। কোথায় এসে যখন আমরা পিঞ্চ অফ ভোল্টেজ দিয়ে দেবো গেট টু সোর্স ভোল্টেজ, তখন দেখা যাবে যে চ্যানেল পুরোপুরি ক্লোজ। মানে ভিজিএস যখন পিঞ্চ অফ ভোল্টেজ দিয়ে দেবো, ভিজিএস পিঞ্চ অফ ভোল্টেজ দেওয়া মানে কি, এটা কি এরকমভাবে হয়ে যাবে না একদম কমপ্লিটলি, কী করা এরকম কমপ্লিটলি ক্লোজ হয়ে যাবে তখন। কারণ গেট টু সোর্স ভোল্টেজ বাড়াইতে 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 যখন ভিজিএস আমরা দিব, তো গেট টু সোর্সের মাধ্যমে তখন আর তো এরকম ডিপ্লেশন এরকম টিল্ট হয়ে কী হবে না, এক্সপ্যান্ড হবে না, তখন একদম ইউনিফর্মলি কী করবে, বাড়া শুরু করবে। সবই গত লেকচারে বলা হয়েছে, তারপর আমি রিভিউ করতেছি। তো দেখতেছিলাম যে কারেন্টটা কীভাবে ফ্লো করবে, কারেন্টটা ভিজিএস বাড়ার সাথে নেগেটিভ দিকে, তো কারেন্টটা কমা শুরু করবে এভাবে। ওকে, তাহলে এরকম গ্রাফ পাবো, তাই কি না? এবং আমরা একসময় 0 হয়ে যাবে, কখন, যখন পিঞ্চ অফ ভোল্টেজ আসবে তখন কি একদম 0 হয়ে যাবে, তাই তো? আচ্ছা, আমরা এখন দেখব জেফেটের প্রুফ দেখব। শকলিস ইকুয়েশন সবথেকে পপুলার এবং সবথেকে জনপ্রিয় বলতে পারো একটা ইকুয়েশন, আইডিএসএস 1 - ভিজিএস আপন কি ভিপি এর হোল স্কয়ার। আসলে তো ভিপি লেখা ঠিক না, এটাকে বলতে হবে আইডি ইকুয়াল টু আইডিএসএস 1 - ভিজিএস আপন ভিপি না ভিজিএস অফের হোল স্কোয়ার। এভাবে আসলে লেখা উচিত, বুঝতে পারা গেছে? ক্লিয়ার তো নাকি? ভিজিএস অফ লিখতে হবে। এখানে ভিপি আর ভিজিএস অফের কিছু পার্থক্য আছে। ব্যাপারটা হচ্ছে ভিপির মান যা ভিজিএস অফের মানও তাই, কোনো সমস্যা নেই। কিন্তু ভিপি ডিফাইন করা হয় কখন? ভিপি কি পিঞ্চ অফ ভোল্টেজ না? তাহলে পিঞ্চ অফ ভোল্টেজ ডিফাইন করা হচ্ছে কিন্তু গেট টু সোর্স ভোল্টেজ কোন অবস্থায়? 0 অবস্থায়। গেট টু সোর্স ভোল্টেজ 0 অবস্থায় যখন আমাদের, দেখো তাহলে ভিজিএস যখন আমরা 0 রাখবো, ভালো করে বুঝে, ভিজিএস কোন অবস্থায় রাখবো? 0 রাখবো। ভিজিএস যখন 0 রাখবো তখন ওই অবস্থায় ভিডিএস এর যে মানের জন্য, কথাটা ভালো করে বুঝো কি বললাম, পিঞ্চ অফ ভোল্টেজের সংজ্ঞাটা একটু শোনো, ক্লিয়ারলি শোনো। ভিজিএস ইকুয়াল টু 0 অবস্থায়, অর্থাৎ গেট টু সোর্স ভোল্টেজ কোনো প্রকার ভোল্টেজ আমরা দেই নাই, মানে গ্রাউন্ড করে দিছি আর কি। তাহলে ভিজিএস কত রাখছি আমরা? 0 ভোল্ট। তাহলে ভিজিএস 0 ভোল্ট রাখা অবস্থায় ভিডিএস এর যে মানের জন্য কারেন্ট কনস্ট্যান্ট হয়ে যাবে, বা অথবা কারেন্ট আমরা আইডিএসএস এর সমান পাবো, ওই পরিমাণ ভোল্টেজকে বলা হয় কি ভোল্টেজ ভাই? পিঞ্চ অফ ভোল্টেজ। ভালো করে বুঝা, পিঞ্চ অফ ভোল্টেজ। তাহলে একটু ভালো করে বলো তো, এই পিঞ্চ অফ ভোল্টেজের মানটা কার? পিঞ্চ অফ ভোল্টেজ আসলে মানটা কার? ভিডিএস এর না? পিঞ্চ অফ ভোল্টেজ আসলে কার মান বলো? ভিডিএস এর মান না? পিঞ্চ অফ ভোল্টেজে ভিডিএস এর মানটাই তো ভিপি। আমি আবারও বলি, ভিপির সংখ্যা হচ্ছে কি ভিজিএস 0 ভোল্ট অবস্থায়, ভিজিএস 0 ভোল্ট অবস্থায় ভিডিএস এর যে মানের জন্য, এই যে ভিডিএস এর মান, এবার ভিডিএস এর মান না, যে মানের জন্য কারেন্ট কি কনস্ট্যান্ট হবে বা আইডিএসএস হবে, এই যে এই ভোল্টেজের জন্য। তাহলে যে ভোল্টেজের জন্য পাবো ওই ভোল্টেজকে বলা হবে কি ভোল্টেজ ভাই? পিঞ্চ অফ ভোল্টেজ। বুঝতে পারা গেছে কি ভোল্টেজ? পিঞ্চ অফ ভোল্টেজ। আচ্ছা, এইখানে আবার আমি পিঞ্চ অফ ভোল্টেজ বলতেছি না, দেখো তো এইখানে আমরা কি বলছি ভাই? এক সময় গিয়ে কারেন্ট কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? এক সময় গিয়ে ভোল্টেজ বাড়াতে থাকলে, রিভার্স বাড়াতে থাকলে এক সময় কারেন্ট কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এই ভোল্টেজকে আপনি আবার কি বলতেছেন ভাই? ভিপি বলতেছেন, পিঞ্চ অফ ভোল্টেজ বলতেছেন। আসলে ব্যাপারটা এই জায়গায় ভোল্টেজকে আমি কি ভোল্টেজ বলতে পারবো না, পিঞ্চ অফ ভোল্টেজ বলতে পারবো না। ওই ভোল্টেজকে বলতে হবে আমার ভিজিএস অফ বলতে হবে। কি বলতে হবে? ভিজিএস অফ বলতে হবে। অর্থাৎ যেই ভিজিএস এর যে মানের জন্য চ্যানেল কি কমপ্লিটলি ক্লোজ হচ্ছে। চ্যানেল কি হচ্ছে বলো? কমপ্লিটলি ক্লোজ। চ্যানেল কমপ্লিটলি ক্লোজ মানে কিন্তু এই দুই জায়গায় টাচ করছে চ্যানেল, মানে এরকম না, কিন্তু চ্যানেল কমপ্লিটলি ক্লোজ, একদম চ্যানেল কমপ্লিটলি ক্লোজ। তাহলে ভিজিএস এর যে মানের জন্য চ্যানেল কমপ্লিটলি ক্লোজ হবে, ওই মানটাকে বলা হবে কি বলো? কমপ্লিটলি ক্লোজ হবে, ওই মানটাকে বলা হবে ভিজিএস অফ বলা হবে। কি বলা হবে? ভিজিএস অফ বলা হবে। আর দেখা যায় ভিজিএস অফের যে মান সেটাই কার মানের সমান? পিঞ্চ অফ ভোল্টেজের মানের সমান। কিন্তু আসলে কিন্তু এই ভোল্টেজ কি ভোল্টেজ না, পিঞ্চ অফ ভোল্টেজ না।
পিঞ্চ অফ ভোল্টেজ কার ভোল্টেজ? পিঞ্চ অফ ভোল্টেজ হচ্ছে যখন এই গেট টু সোর্স ভোল্টেজ ভিজিএস কত ভোল্ট করে রাখবো আমরা? 0 ভোল্ট করে রাখবো, তখন ভিডিএস এর যে মানের জন্য এই চ্যানেল বন্ধ হয়ে যাবে। ভিডিএস এর যে মানের জন্য চ্যানেল বন্ধ হবে। কয় জায়গা বন্ধ হয়েছে? এক জায়গা বন্ধ হয়েছে না? চ্যানেল কয় জায়গা বন্ধ হয়েছে? তাহলে ভিডিএস এর ওই মানটাকে বলা হবে হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজ। ভালো করে বুঝে, ক্লিয়ার কাট বুঝো কিন্তু সাগর সাহেব। পিঞ্চ অফ ভোল্টেজ কিন্তু এর মান না, এর 0 রাখা অবস্থায় ভিডিএস এর মান বাড়াইতে 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 যে মানের জন্য চ্যানেল বন্ধ হবে, কমপ্লিট না কিন্তু জাস্ট ক্লোজ, কমপ্লিটলি মানে এক জায়গায় বন্ধ হয়েছে। অর্থাৎ ওই অবস্থায় কারেন্ট কত? এই যে আইডিএসএস না, তাহলে ওই ভোল্টেজটাকে বলা হবে কি ভাই? পিঞ্চ অফ ভোল্টেজ। তাহলে পিঞ্চ অফ ভোল্টেজ কার ভোল্টেজ? ভিডিএস এর ছোট ভাই হচ্ছে কি বলো? ভিপি। পিঞ্চ অফ ভোল্টেজ ভিডিএস ছোট ভাই কি? পিঞ্চ অফ ভোল্টেজ। আচ্ছা ভিজিএস অফটা কি বলো? ভিজিএস অফের পরিচয় বলো। ভিপি তো পরিচয় পেলাম, ভিডিএস এর ছোট ভাই হচ্ছে কি? ভিপি। আচ্ছা ভিজিএস অফের পরিচয় কি? ভিজিএস অফের পরিচয় হচ্ছে, এবার ভিজিএস এর মান আমি কি রাখবো না? 0 ভোল্ট আমি রাখবো না। তাহলে ভিজিএস ভ্যারি করো, তাহলে 0 ভোল্ট, 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট। যদি ভিজিএস বাড়াতে থাকে তার মানে গেটে কি রিভার্স ব্যাস বাড়তেছে? তাহলে গেটে যদি রিভার্স ব্যাস বাড়ে তাহলে এই ডিপ্লেশন লেয়ার কি ইউনিফর্মলি বাড়বে না? ডিপ্লেশন লেয়ার কিভাবে বাড়বে? ইউনিফর্মলি বাড়বে। তাহলে ভিজিএস এর যে মানের জন্য চ্যানেল কমপ্লিটলি ক্লোজ হবে সেটাকে বলছি আমরা ভিজিএস অফ। তাহলে ভিজিএস অফ কার ছোট ভাই? ভিজিএস এর ছোট ভাই নাকি দোলনের ছোট ভাই? বুঝতে পারা গেছে? ভিপি কার ছোট ভাই? ভিডিএস এর ছোট ভাই। পিঞ্চ অফ ভোল্টেজ ভিডিএস ছোট ভাই। ভুলেও বারবার এটা যে কত বড় কনফিউশন এবং কত বড় ডাউট, ঠান্ডা মাথায় চিন্তা করো। ভিপি কিন্তু কার মান? ভিডিএস এর মান। আর ভিজিএস অফ কার মান? ভিজিএস এর মান। কিন্তু আমার কথা কি বোঝা গেছে না জানি, কিন্তু দেখা যায় যে ভিজিএস অফের যে মান সেটা পিঞ্চ অফ ভোল্টেজের জাস্ট মানের সমান। কথা কি বুঝছো নাকি বোঝা নেই? জাস্ট ধরে নাও পিঞ্চ অফ ভোল্টেজের মান হচ্ছে কত ভোল্ট? 6 ভোল্ট। তার মানে 6 ভোল্ট যখন আমি ভিডিএস সাপ্লাই দেবো তখন চ্যানেল এক জায়গায় কি দেবো? এক জায়গায় ক্লোজ হবে। কিন্তু ওই 6 ভোল্ট যদি আমরা ভিজিএস এ সাপ্লাই দেই তখন চ্যানেল পুরোপুরি কি হয়ে যাবে? কমপ্লিটলি ক্লোজ হবে। তাহলে ভিজিএসএফ এর মান ম্যাগনিটিউড আর ভিপির মান বা ম্যাগনিটিউড, দুইজনের ম্যাগনিটিউড সমান। দুইজনের চিহ্ন কি এক? দুইজনের চিহ্ন কিন্তু আলাদা। কথা কি বোঝা গেছে না যায়নি? দুইজনের চিহ্ন কিন্তু কি আলাদা। কেন চিহ্ন আলাদা? কারণ ভিজিএস অফ, দেখো ভিজিএস আমাদের গেটে কোন ভোল্টেজ দেওয়া লাগবে? রিভার্স বায়াস দেওয়া লাগবে না? তাহলে গেটে যদি রিভার্স বায়াস দাও তাহলে ভিজিএস অফের মান কেমন হওয়া লাগবে? তখন -6 ভোল্ট সাপ্লাই দিতে হবে। কথা কি বুঝছো নাকি বোঝা নাই? কিন্তু ভিডিএস এর যে ভিপির মান সেটা অবশ্যই কি +6 ভোল্ট। এই যে ভিডিএস এর মানটা কি +6 ভোল্ট। তাহলে পিঞ্চ অফ ভোল্টেজের মান হচ্ছে পজিটিভ এন চ্যানেল জেফেটের ক্ষেত্রে, কিন্তু ভিজিএস অফের মানটা কেমন? নেগেটিভ। কারণ এখানে রিভার্ব দিতে হবে, রিভার্ব দিতে এখানে কোন প্রান্ত রাখতে হবে? নেগেটিভ টার্মিনাল রাখতে হবে, তাই কি না? তাহলে নেগেটিভ প্রান্ত যদি রাখতে হয় তাহলে ভিজিএস অফের মান কেমন হওয়া লাগবে? -6 ভোল্ট হওয়া লাগবে। আমার কথা কি বুঝছেন নাকি বোঝেন নাই? তাহলে ভিজিএস অফ আর ভিপির এই দুজন কি সমান? বলেন মান সমান। কি সমান? মান সমান, কিন্তু চিহ্ন কি না? এক না, এবং তারা জিনিসও এক না। এই জিনিস কার? ভিপি কার? ভিডিএস এর। ভিজিএস অফ কার? ভিজিএস এর। তাহলে বলেন তো এইখানে যে বারবার যে পিঞ্চ অফ ভোল্টেজ বলতেছি, এটা কি আসলে ভিজিএস এর পিঞ্চ অফ ভোল্টেজ বা ভিজিএস এর ভিপি? না, আমরা চিন্তা করতেছি যে ভাই এইখানে যে ভিজিএস অফ সাপ্লাই দিবেন যখন চ্যানেল পুরোপুরি চ্যানেল কমপ্লিটলি ক্লোজ হবে, যখন কারেন্ট ফ্লো একদম বন্ধ হয়ে যাবে, সেই মানটা ভিজিএস অফের যে মানটা সেটা জাস্ট কার সমান? এই জায়গার ভিপি এর সমান। কিন্তু দেখেন তো এই ভিপির চিহ্ন কি বলেন তো? পজিটিভ না? এটা কি ডান দিকে না? জিরো থেকে কোন দিকে? এইদিকে না? তাহলে আপনি ভিপির মানটা কেমন? পজিটিভ। আর ভিজিএস এর অফের চিহ্নটা কেমন হবে? মাইনাস ভিপি না? তাহলে এই জায়গার ভিপি আর এই জায়গার ভিপি কি সমান হইলো? অবশ্যই না। তাহলে ভিজিএস অফ এক জিনিস, ভিপি কি আরেক জিনিস। আমি সামারি করি, ভিজিএস অফের মান এবং ভিপির মান সমান, কিন্তু এন চ্যানেল জেফেটের ক্ষেত্রে ভিপিটা কি পজিটিভ, আর এন চ্যানেল জেফেটের ক্ষেত্রে ভিপিটা কি পিঞ্চ অফ ভোল্টেজ কি পজিটিভ, কিন্তু ভিজিএস অফটা কেমন হবে? নেগেটিভ। এবং আমরা বলতে পারি মাইনাস ভিপি হবে। বুঝতে পেরে গেছে? এই জন্য আমরা ভুলেও এখানে ভাই কি ইউজ করবো না? ভিপি ব্যবহার করবো না। আমরা ভুলেও কি ব্যবহার করবো না? ভিপি ব্যবহার করবো না। কিন্তু প্রশ্নে ভিপি দেওয়া থাকবে। প্রশ্নে কি দেওয়া থাকবে? ভিপি থাকবে। এখন তো তুমি বলতে পারো যে ভাই আপনি বললেন এখানে কি দেওয়া যাবে না? ভিপি দেওয়া যাবে না, কি দিতে হবে? ভিজিএস অফ দিতে হবে। তাহলে প্রশ্ন দেওয়া আছে ভিপি, তাহলে আমরা এখানে ভিজিএস অফ বসাবো কিভাবে? বাস্তব কথা কি জানো? বাস্তব কথা হচ্ছে যে কোনো বইতেই
এখন পর্যন্ত। তাহলে কনফিউশন হচ্ছিল কোন জায়গায় ভাই ভিপি ইউজ করবো না আমরা, তাই তো? ভিপি ইউজ করবো না, আমরা সবসময় কি লিখবো? ভিজিএস অফ লিখবো, আমরা প্রুফ করবো। আজকে আমরা এর প্রুফ করবো। আচ্ছা হ্যাঁ, প্রশ্ন তো ভিপি দেওয়া থাকবে, প্রশ্ন তো আপনার ভিজিএস অফ দেওয়া থাকবে না। বাস্তব কথা হচ্ছে আমাদের যে অথরগুলো আমাদের আছে, বয়েল স্ট্রেট বলো বা আশেপাশের দু একটা রাইটার বলো, ওনারা একটা অবাক করা বিষয়, অবাক করা বিষয় হচ্ছে ধরো এন চ্যানেল জেফেটের অঙ্ক দিচ্ছে, মানে খুবই এটা আমাদের জন্য, আমার কাছে শকিং লাগে। ধরো এন চ্যানেল জেফেট, তো এটা কি এন চ্যানেল জেফেটের ক্যারেক্টারিস্টিক্স না? আচ্ছা এন চ্যানেল জেফেটের ক্যারেক্টারিস্টিক ভিপি কী হওয়া উচিত? পিঞ্চ অফ ভোল্টের চিহ্ন কী হওয়া উচিত? পজিটিভ হওয়া উচিত না? কিন্তু ওনারা সব জায়গায় ভিপির মান মনে করো -6 ভোল্ট দিয়ে রাখছে সব জায়গায়। কিন্তু আরে ভাই এন চ্যানেল জেফেটে তো ভিপি নেগেটিভ না রে ভাই, এন চ্যানেল জেফেটে তো ভিপি কি পজিটিভ। ভিজিএস অফ উল্টা কি? ভিজিএস অফ উল্টা হবে না? তার মানে ঘুরে ফিরে তারা প্রকাশ করছে ভিপি দিয়ে, কিন্তু মান লিখে রাখছে কার? ভিজিএস অফের। এই জন্য এই দ্বিধাদ্বন্দ্ব পড়া লাগবে না, একদম ভিজিএস অফটাকে ভিপি বলে কি করতে পারবা তুমি, মানে এইটাকে তুমি কি বলে চালাইতে পারবা? ভিজিএস অফ বলে চালাই দিতে পারবা। আমরা তো কি বুঝছো নাকি বুঝো নাই? তাহলে ক্লিয়ার আসবে নাকি? আমাদের দেখবো যে বয়েল স্টেটে খুব এই কাজটা করছে, ভিপির মান নেগেটিভ। আরে ভাই এন চ্যানেল জেফেট ভিপি কিভাবে নেগেটিভ হবে? কথা কি বুঝছো নাকি বুঝো নাই? ভিপি তো পজিটিভ এন চ্যানেল জেফেটের ক্ষেত্রে, পি চ্যানেল হয় উল্টা বলতে পারবা। তার মানে এই মানটা ঘুরে ফিরে তোমার কার মান দেওয়া? ভিজিএস অফের মানই দেওয়া। এই জন্য কনফিউশন পড়া যাবে না যে ভিপি দেওয়া আছে নাকি ভিজিএস অফ দেওয়া আছে। আমরা ফর্মুলা লাগবো কি ভিজিএস অফের, এবং যেটা দেওয়া আছে এটা দুমদাম করে বসাই দেবো, কাজ শেষ। বুঝতে পারা গেছে? তাহলে এখানে কি ভিপি লিখবো আমরা? এখানে ভুলেও ভিপি লিখবো না। তাহলে এই ভিপি কার? ভিডিএস এর। আর ভিজিএস অফ কার? ভিজিএস এর। এটা দ্বারা চ্যানেল কমপ্লিটলি ক্লোজ হবে, এটা দ্বারা চ্যানেল হয়তো বা কমপ্লিটলি ক্লোজ হবে না, এক জায়গায় বা দুই জায়গায় ক্লোজ হইতে পারে। ক্লিয়ার? ওকে ঠিক আছে। কিন্তু দুজনের মান কি? সমান। ভিজিএস অফের মান এবং ভিপির মান কি? দুজনেরই সমান। ঠিক আছে, তাহলে আমরা আজকে যেটা প্রুফ করবো, এই যে এই ইকুয়েশনটাকে বলা হয় শকলিস ইকুয়েশন। এটাকে কি বলা হয়? শকলিস ইকুয়েশন। তো কোনটা? আচ্ছা এটা দিতে হবে আর কি। আমরা এই ইকুয়েশন দুটোকে কি বলা হয়? শকলিস ইকুয়েশন। তো আমি যখনই ইউটিউবে ছাড়বো যে এটার প্রুফ, আমি না জানি কি হয়, কারণ এটার প্রুফ অ্যাভেলেবল না, কোথাও অ্যাভেলেবল না, কোথাও না। আমি কয়েক জায়গায় খুঁজছি, ইউটিউব বলো, ক্রোম বলো, কোরা বলো, চেক বলো, যত জায়গায় আছে প্রচুর খুঁজছি আমি, কিন্তু পাই নাই কোথাও। হ্যাঁ, তো যখন এই ভিডিও যাচ্ছে হয়তো বা কিছু একটা ঘটতে পারে, হয়তো মেবি, আই এম নট শিওর। দেখা যাক কী হয়। তো আমরা আজকে শকলিস ইকুয়েশনে প্রুফ দেখবো। হ্যাঁ, প্রুফ দেখবো, কিন্তু প্রুফ মানে অ্যাকচুয়াল প্রুফ আমি জানি না ঠিক কিনা, তবে এটা আমার ইনটিউশন থেকে আসছে যে না এইভাবে এইভাবে হয়তো বা প্রুফটা আনা যেতে পারে। তো ওই ইনটিউশন থেকে সেই প্রুফটা দেখবো আমরা। তো এবং আমার কাছে মনে হয় না আমার ব্যাচমেট বলো বা আমার স্টুডেন্টরা বলো, মানে এমন কোনো নাই ভাই এই প্রুফ করছেন, ভাই এই প্রুফ কোথায় পাওয়া যাবে, এই প্রুফ কোথায় পাওয়া যায়। এমনকি আমাদের ভার্সিটির প্রফেসরদের কাছেও জিজ্ঞাসা করা হয় স্টুডেন্টরা, স্যার এই প্রুফ কোথায় পাবো, এই প্রুফ কোথায় পাবো, মানে একদম মানে খুব মাতামাতি হয় এই প্রুফ নিয়ে, এই প্রুফ আমি কোথায় পাবো, এই প্রুফ। বুঝতে পেরেছি? তো আমি ট্রাই করতেছি এই প্রুফটা আর কি করার। তো আমার প্রুফের স্ট্র্যাটেজিটা হবে এরকম যে দেখো, জেফেটের ক্যারেক্টারিস্টিক্স বলো বা অপারেশন বলো, যাই বলো না কেন, হুবহু কার সাথে মেলে? একদম দেখো ডিপ্লেশন মসফেটের সাথে মিলবে হুবহু। দেখো এইটা এইটা আর এইটা দেখো তো মেলে কিনা? দেখো একদম সেম টু সেম কিনা? কোনো পার্থক্য পাও? শুধু একটু ওপর নিচেই আর কি। বলো কোনো পার্থক্য পাও? কোনো পার্থক্য পাও? তাহলে ডিপ্লিশন মসফেটের ক্যারেক্টারিস্টিক্স আর জেফেটের ক্যারেক্টারিস্টিক্স হুবহু কি? একই। এবং আমাদের প্রমাণের কনসেপ্টটাও এখান থেকে শুরু হবে, প্রমাণের কনসেপ্ট এখান থেকে শুরু হবে। হ্যাঁ, তো দেখো, তো তুমি তো বলতে পারো ভাই এরকম জিনিস তো আমরা ই মসফেটও পাইছি। না, ই মসফেটে এরকম জিনিস পাইলেও দেখো এখানে ভিজিএসের মানগুলো সব কি নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, ভিজিএসের মানটা 0 মাইনাস 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 0 মাইনাস মাইনাস, কমপ্লিটলি ম্যাচ করে কার সাথে? ডিপ্লেশন মসফেটের সাথে। কিন্তু এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটের বেলায় উল্টা, এখানে হয় 0 ভোল্ট, এখানে +1 +2 +3 +4 এরকমভাবে চলতে থাকে। তাহলে এর ক্যারেক্টারিস্টিক তুমি হুবহু কার সাথে মেলে? ডিপ্লেশন মসফেটের সাথে মেলে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে তোমার এবং আমার, সেটা হচ্ছে ভাই ডিপ্লেশন মসফেটের স্ট্রাকচার যেরকম
জেফেটের স্ট্রাকচার কখনোই কি না এক না। তাহলে ডিপ্লিশন মসফেট আর জেফেট এক জায়গায় মিল রাখে, অপারেশনগত দিক থেকে মিল রাখে বা তার ক্যারেক্টারিস্টিক্সগত দিক থেকে তারা কি রাখে, মিল রাখে। কিন্তু ভুলেও ভাবা যাবে না যে ডিপ্লিশন মসফেট আর জেফেট একদম হুবহু সেম, স্ট্রাকচার দিক থেকে আলাদা, অপারেশনের দিক থেকে আলাদা, কিন্তু ক্যারেক্টারিস্টিক দেখতে পাচ্ছি যে মোটামুটি কি লেভেলের, একই লেভেলের। বুঝতে পারে গেছেন জানি? পারবো তো নাকি? তার মানে আমরা কি করতে পারি বলতো? তার মানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ডিপ্লিশন টাইপ মসফেটের একটা প্রুফ করে আসছিলাম। দেখো তো এই যে একটা প্রুফ করছিলাম কিনা যে আমরা আইডিএসএস বের করছিলাম ডিপ্লিশন মসফেটের। ডিপ্লিশন মসফেটের আমরা কি বের করে রেখে আসছিলাম? আইডিএসএস। তাহলে আমরা এই সূত্রটা কাজে লাগাবো। বুঝতে পারা গেছে? যেহেতু এই ক্যারেক্টারিস্টিক্স আর এই ক্যারেক্টারিস্টিক্স হুবহু সেম, তাহলে আমরা এই কারেন্টের ভ্যালু আমরা কি ডিপ্লেশন মসফেটে বের করে রেখে আসছিলাম না, যে আইডিএসএস, তাই কি না? আইডিএসএস বের করে রেখে আসছিলাম। তাহলে সেখান থেকে আমার কাজ শুরু করবো আমরা। তাহলে আমি বারবার বলতেছি জেফেটের প্রুফ করতেছি, ভুলেও কিন্তু ডিপ্লেশন মসফেটের প্রুফ করতেছি না, কিন্তু হেল্প নিব কার? ডিপ্লেশন মসফেটের কেন হেল্প নিব? কি হেল্প নিব? এর ক্যারেক্টারিস্টিক্স হেল্প নিব। কারণ এই প্রুফগুলো আমরা করে আসছি অলরেডি, এই প্রুফগুলো তো করে আসছি, তার মানে এগুলো আমরা কি নিতে পারবো? হেল্প নিতে পারবো। তাহলে এই আইডি সিস্টেমটা আমরা লিখি আইডিএসএস, তাই কি না? তাহলে এই আইডিএসএস এর ইকুয়াল টু মানটা কত লিখতে পারি আমরা? হাফ কে এন ড্যাশ, তাই কি না? কি বলতে পারি? হাফ কে এন ড্যাশ ডাব্লিউ বাই এল। আর কত পাচ্ছিলাম দেখো, না বাদ দাও, ওটা বাদ দাও, সম্পূর্ণ বাদ দাও। আমি ধরো ড্রেন কারেন্ট, তাহলে কত হইতো? ভিজিএস মাইনাস কি ভিটি আর কি হোল স্কোয়ার না, তাই কি না? এই প্রুফটা এই কোয়েশনটা কার ছিল? ডিপ্লিশন টাইপ মসফেটের ক্ষেত্রে, তাই কি না? ড্রেন কারেন্ট হবে হাফ কে এন ড্যাশ ডাব্লিউ বাই এল ভিজিএস মাইনাস ভিটি এর হোল স্কোয়ার। আচ্ছা দেখো তো, আমি যখন এইখানে আইডিএসএস লিখব, তাহলে হাফ কে এন ড্যাশ ডাব্লিউ বাই এল এর কোনো চেঞ্জ হবে না? হবে কি চেঞ্জ? হবে না। চেঞ্জ হবে কোথায়? ভিজিএস এ। কেন দেখো, কারণ যখন আইডি কারেন্টের মান এই বরাবর তো আমরা আইডি প্লট করছি নাকি, তাহলে যখন আইডি কারেন্টের মান আইডিএসএস সমান, তখন ভোল্টেজ কত দেখো তো? 0 ভোল্ট না? ভিজিএস ইকুয়াল টু 0 ভোল্ট। এবং আমরা এও বলতেছি যে ভিডিএস এর মান যখন, মানে ভিডিএস এর মান কত ভোল্ট সেট করলাম, যখন 0 ভোল্ট সেট করলাম, তখন যে কারেন্ট পাচ্ছে ওটাকে আমরা কি বলছি? আইডিএসএস বলতেছিলাম না? তাহলে আমরা যখন ট্রান্সফার কারেন্ট দেখতেছিলাম, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সে এটাই হচ্ছে কি আমাদের সেই আইডিএসএস। তাহলে আইডিএসএস পাচ্ছি ভিজিএস এর কোন মানের জন্য বলো? 0 ভোল্টের জন্য। কত ভোল্টের জন্য পাচ্ছিলাম বলো? 0 ভোল্টের জন্য পাচ্ছিলাম। তাহলে এখানে যখন আইডির পরিবর্তে আমরা আইডিএসএস লিখবো, তখন ভিজিএস না লিখে আমরা ভি কি লিখবো? 0 লিখবো। বুঝছেন না? বোঝেন নাই? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আইডিএসএস ইকুয়াল টু হাফ অফ কি বলতে পারি? কে এন ড্যাশ ডাব্লিউ বাই এল। আর আমরা কি বলতে পারি? সিম্পলি ভিটি স্কোয়ার বলতে পারি, পারি কি না? তাহলে ভাই এইটা যে আইডিএসএস পাইলাম, তাহলে বলেন তো আমি এটা কি পেলাম? আইডিএসএস পেলাম না? কি পেলাম বলেন? আইডিএসএস পাইলাম। আচ্ছা আইডিএসএসটা কার পাইলাম বলেন তো? এটা কার? কোন মসফেটের? ডিপ্লেশন টাইপ মসফেটের। এটা ঘুমাচ্ছ কেন ভাই? এটা পেলাম কার? ডিপ্লেশন টাইপ মসফেটের, তাই কি না? তাহলে কিন্তু প্রুফ করবো কি? জেফেটের। তাহলে কিছুক্ষণের জন্য জোর জবরদস্তি করে হইলেও ধরে নাও এই আইডিএসএসটাই কার? জেফেটের। কি করলাম? অ্যাজিউম করলাম। ভাই কোন ভরসা অ্যাজিউম করলাম? যেহেতু এর ক্যারেক্টারিস্টিক্স আর এর ক্যারেক্টারিস্টিক্স কি সেম, তাহলে আমরা এই ভরসায় ক্যারেক্টারিস্টিক্স একই, এই ভরসায় আমরা এই আইডিএসএসটাকে ধরলাম কি? জেফেটের আইডিএসএস জাস্ট ধরলাম, কিন্তু হ্যাঁ কী করলাম? আমি ধরলাম। কিন্তু কথা হচ্ছে যে ভাই এইটাই কেন আইডিএসএস হবে না? তাহলে কথা ভালো করে বুঝছো না? বোঝো নাই? এইটার ক্যারেক্টারিস্টিক্স আর এইটার ক্যারেক্টারিস্টিক্স যেহেতু সেম, এই যে এইটার ক্যারেক্টার দুটো সেম, জেফেটের আর ডি মসফেটের একই জিনিস, তাহলে তো ভাই এইটাই এর কী হওয়া উচিত ছিল? আইডিএসএস এর ইকুয়েশন হওয়া উচিত ছিল, তাই কি না? কিন্তু হচ্ছে না কেন? কথা হচ্ছে ভাই আপনি আপনার এই ডাব্লিউ পরিচয় কি বলেন? ডাব্লিউ পরিচয় কি বলেন? চ্যানেল উইডথ। এল এর পরিচয় কি? চ্যানেল লেংথ। আচ্ছা কে এন এর পরিচয় কি? সি নট মিউ এক্স, মনে পড়ে? ক্যাপাসিটেন্স আছে। তাহলে এই জিনিসগুলো কি আমরা জেফেটের কোথাও পাইছি ভাই? বলেন তো, জেফেটের কোথাও কি দেখছি ক্যাপাসিটেন্স তৈরি হয়েছে? কোথাও কি হয়েছে? ওই সেই সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার ছিল, এই পাশে একটা ক্যাপাসিটিভ অ্যাকশনে একজন আরেকজন কী করছিল? অ্যাট্রাকশন করে হোল আনতেছিল, ইলেকট্রনগুলোকে রিপেল করছিল, এরকম কোনো কাহিনী ঘটছে?
ঘটে নাই। তার মানে কি এই জিনিসগুলো একমাত্র কার ক্ষেত্রে ডিফাইন্ড? মসফেটের ক্ষেত্রে ডিফাইন্ড, এটা জেফেটের ক্ষেত্রে ডিফাইন্ড না। কথা কি বলছে? এই জন্য আমরা হুবহু কি বলতে পারছি না ভাই এই ইকুয়েশনটা কার ইকুয়েশন? জেফেটের ইকুয়েশন। কারণ আমি এই ভ্যালুগুলো শুধুমাত্র কার জন্য ডিফাইন্ড? মসফেটের জন্য ডিফাইন্ড। ক্লিয়ার তো নাকি? কিন্তু তারপরও গ্রাফের মান, গ্রাফ যেহেতু একই, আমি জাস্ট মানটাকে ধরলাম যে না আইডিএসএস এর মান এরকমটাই একটা কিছু একটা হবে ধরে নিলাম। ঠিক আছে? আচ্ছা এবার আসুন আমি আবার ইকুয়েশনটা লিখি। আইডি ইকুয়াল টু বলেন আইডিএসএস, সরি আইডিএসএস না, একবারে লিখি। আচ্ছা কেন ড্যাশ একবারে লিখি আমরা ওমেগা কেন ড্যাশ সরি ডাব্লিউ, কেন ড্যাশ ডাব্লিউ বাই 12 বলতে পারি, কেন ড্যাশ ডাব্লিউ বাই 12 বলতে পারি। আচ্ছা ইকুয়াল টু কি ইন্টু কি ভিজিএস মাইনাস কি বলেন ভিটি এর কি হোল স্কোয়ার। পারি তো নাকি পারি না? আচ্ছা দেখেন তো আইডি রাখলাম, ভেতর থেকে আমরা থ্রেশহোল্ড ভোল্টেজটা কমন নিব। তাহলে থ্রেশহোল্ড ভোল্টেজ যদি আমরা কমন নেই তাহলে থ্রেশহোল্ড ভোল্টেজ বাইরে আসলে কী হবে বলেন? থ্রেশহোল্ড ভোল্টেজ বাইরে আসার পর কি স্কোয়ার হয়ে যাবে না? কেন ড্যাশ ডাব্লিউ বাই 12 ভিটির স্কোয়ার হবে, বাইরে আসলে স্কোয়ার হবে, বোঝেন নাই? আর 1 মাইনাস কত হবে বলেন? ভিজিএস আপন কি ভিটি এর হোল স্কোয়ার। মানতে কষ্ট হয়? ঠিক আছে, তাহলে এটা যদি ক্লিয়ার হয় দেখো তো মজার বিষয়। আচ্ছা এই যে জিনিসটা, এই জিনিসটা যেটা, এই জিনিসটা কি এটা না? এই জিনিসটা এটা কি না? তাহলে ভাই এইটার পরিবর্তে কি লিখতে পারি? আইডিএসএস। তাহলে এটার পরিবর্তে আমরা এখানে কি লিখে দেবো বলো? আইডিএসএস 1 মাইনাস ভিজিএস আপন কি ভিটি এর হোল স্কোয়ার। এখন তুমি তো বলতেই পারো ভাই এর তো ভাই বাটপারি করে ফেললেন, আপনি তেল কই মাছের তেল দিয়ে কই মাছেরই ভাজি করলেন, তাই কি না? এই ইকুয়েশনেই ছিলাম, ঘুরে ফিরে কাপ ঝাপ করে আমি ওর ভ্যালুই এর দিয়ে এর ঘরে বসা দিছি, তাহলে প্রুফ চলে আসছে। কিন্তু কথা হচ্ছে যে আমার এই প্রুফ ঠিক আছে কেন, মানে আমি এটা কেন জোর দিয়ে বলতে পারতেছি? কারণ আমি এরপর আরও কিছু কথাবার্তা বলবো, এরকম না যে এটাই শেষ ফাইনাল প্রুফ, এরকম না। দেখো কথা হচ্ছে, আচ্ছা আগে প্রুফটা নামাইনি। আইডি ইকুয়াল টু বলেন তো কত হবে? আইডি এসএস, তাহলে 1 মাইনাস বলেন এখানে কি ভিজিএস থাকবে। আচ্ছা ভিটি কার ক্ষেত্রে ডিফাইন্ড? মসফেটে ডিফাইন্ড। থ্রেশহোল্ড ভোল্টেজ, যেই ভোল্টেজ চ্যানেল পুরোপুরি অফ হবে, ডিপ্লেশন টাইপ মসফেটে। থ্রেশহোল্ড ভোল্টেজ কি যে ভোল্টেজে চ্যানেল কি হয়ে যাবে অফ হয়ে যাবে, তাই না? ভিটি থ্রেশহোল্ড ভোল্টেজ পরিমাণ সাপ্লাই দিলে। আর এখানে কি ভিজিএস অফ না? মসফেটে ছিল ভিটি থ্রেশহোল্ড ভোল্টেজ, আর এখানে কি ভিজিএস অফ, যেখানে চ্যানেল কমপ্লিটলি কি ঘটবে ক্লোজ হবে। আর এই সেই কি তোমার সেই স্কোয়ার। তাহলে দেখো তো প্রুফ চলে আসছে কিনা। আইডি ইকুয়াল টু কি প্রুফ করা ট্রাই করছেন? আইডি ইকুয়াল টু আইডিএসএস 1 মাইনাস ভিজিএস আপন কি ভিজিএস অফের হোল স্কোয়ার। আর তার উপরে সরি ভিজিএস অফের সরি অফে এখানে কেন স্কোয়ার দিচ্ছি, আপন ভিজিএস অফ তার উপর কি টোটালটার উপর হোল স্কোয়ার। বুঝতে পারছেন? আচ্ছা এখন দেখেন কথা হচ্ছে যে ভাই প্রুফ আপনি ক্যালকুলেশন বুঝতে পারলাম, কিন্তু কথা হচ্ছে যে ভাই এই আইডিএসএস ইকুয়াল টু আপনি যেটা লিখছেন সেটা কোনটা লিখছেন? এই আইডিএসএস ইকুয়াল এটা এটা নিছেন না? কথা হচ্ছে ভাই এই জিনিসটাকে আমি জেফেটে কি ডিফাইন্ড? এই জিনিসটাকে জেফেটের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে? যাবে না। আমরা শুধু কি নিয়ে কাজ করতেছি? তার মানটা বসাইছি আইডিএসএস। এটুকু শিওর তো এখানে আইডিএসএসই বসবে। কিন্তু তুমি যদি বলো যে ভাই আপনি আইডিএসএস কীভাবে ক্যালকুলেট করবেন, তুমি ভুলে ওই সূত্রে জাম্প করলে হবে না। কারণ ওই সূত্র কার সূত্র ভাই? মসফেটের সূত্র। তুমি বের করবে কার আইডিএসএস? জেফেটের আইডিএসএস। আমার কথা কি বোঝা গেছে না? যায় নাই? তোমাকেও জিজ্ঞেস করায় ভাই তুমি যে আইডিএসএস আনলা, তাহলে এই আইডিএসএস তুমি ক্যালকুলেট করবা কীভাবে? ক্যালকুলেট করবা কীভাবে আইডিএসএস? তুমি দুম করে এখানে চলে গেলে হবে না। কেন? কারণ কেন প্রাইম জেফেটে নাই, ডাব্লিউ জেফেটে ডিফাইন্ড না, লেংথ জেফেটে ডিফাইন্ড না। তাহলে আইডিএসএস মসফেটে এরকম ক্যালকুলেশন করা হয়, কিন্তু জেফেটে তাহলে কীভাবে ক্যালকুলেশন করা হবে? জেফেটে ভাই এইভাবে ক্যালকুলেশন করা হবে না, কিন্তু জাস্ট মানটা আমরা নিচ্ছি। তাহলে ভাই ক্যালকুলেশন করা হবে কীভাবে? অন্য কোনো উপায় আমরা জানি না, আমি এখনও জানি না। অন্য কোনো উপায় আইডিএসএস ক্যালকুলেশন করা হবে। আপাতত যতটুকু অ্যান্সার খুঁজে পাওয়া যায় ভাই আইডিএসএস হিসাব করা হয় ক্যারেক্টারিস্টিক্সের উপর, ক্যারেক্টারিস্টিক্স অ্যানালাইসিস করে আমরা আইডিএসএসটা বের করি। আইডিএসএস কথা কি বোঝা গেছে না? জানি ক্লিয়ার তো? আইডিএসএস এইভাবে বের করা হয় কিসে? মসফেটে বের করা হয়। কিন্তু এই আইডিএসএস এইভাবে বের করা হয় না কোন ক্ষেত্রে? জেফেটের ক্ষেত্রে। আমরা যেন ধরে নিলাম যে না এরকম কিছু একটা হতে পারে, কিন্তু এটা তো আসলে জেফেটের ক্ষেত্রে কিনা ডিফাইন না। এই ইকুয়েশন জেফেটের ডিফাইন না, আমরা শুধু মানটা নিচ্ছি। কিন্তু আইডিএসএস ক্যালকুলেট করা হবে অন্য কোনো প্রসেসে, সেটা আমি এখনও পর্যন্ত জানি না। তো আইডিএসএসটা এখন পর্যন্ত যতটুকু মানে জানতে পারছি, কনফার্ম না,
যতটুকু জানা যায় আইডিএসএস ক্যালকুলেট করা হয় ক্যারেক্টারিস্টিক্স অ্যানালাইসিস করে। দেখবো যে প্রত্যেকটা অঙ্কে এই আইডিএসএস এর মান তোমাকে কী করবে, দিয়ে দেবে। ক্যারেক্টারিস্টিক্স অ্যানালাইসিস করে করে তারা অ্যানালাইসিস করে এই আইডিএসএ কী করা হবে, ক্যালকুলেট করা হবে। বুঝতে পারে কিছু না জানি, কিন্তু এই আইডিএসএস মানে কিন্তু এটা না, কথা কি বুঝছো? জাস্ট ফর্মুলা রিপ্রেজেন্ট করছি, রিপ্লেস করছি, কিন্তু আইডিএসএস অন্য কোনোভাবে কী করা হবে, ক্যালকুলেট করা হবে। তাহলে দিস ইজ দ্য প্রুফ অফ শকলি ইকুয়েশন প্রুফ। তাহলে এখন বলতে পারে এটা ভাই এটা কি অ্যাকচুয়াল প্রুফ? কেন জানি আমার নিজের কাছে মনে হয় এটা অ্যাকচুয়াল প্রুফ না, এটা বলতে পারে অ্যানালগাস প্রুফ। কারণ মানে সব কিছুই কার না না ডিফ্লেকশন মসফেটের, কিন্তু আমরা সিমিলার বলে বলে চালাই দিচ্ছি কার, জেফেটের। তাহলে আমরা এই প্রুফটাকে বলতে পারি অ্যানালগাস প্রুফ। কি বলতে পারি? অ্যানালগাস প্রুফ। মানে মোটামুটি মানে অ্যানালগাস মানে কিন্তু অ্যানালগ প্রুফ এরকম না। অ্যানালগাস প্রুফ মানে 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 সামঞ্জস্যপূর্ণ বা সদৃশপূর্ণ একটা প্রুফ আর কি। বুঝতে পারা গেছে? তো এটা হচ্ছে আমার ইন্টুইশন থেকে এটা বেরোইছে। তো যদি কেউ কোনো সহৃদয়বান থেকে থাকেন তাহলে হয়তো আরও ভালো প্রুফ হয়তো বা সামনে আরও জানতে পারবো। তো যাক, মোটামুটি আপাতত এইটুক ফিল নিয়ে আমরা সামনে আগাইতে পারবো। এবং এই প্রুফটা এটাকে বলা হয় কি শকলিস ইকুয়েশন অফ জেফেট। কারণ শকলিস ইকুয়েশন, ডায়োডের শকলিস ইকুয়েশন আছে, তারপরে আরও কয়েকটা জানি শকলিস ইকুয়েশন আছে। তো শকলি সাহেবের সব ইকুয়েশন দিয়ে বাড়াইছে। তো শকলিস ইকুয়েশন অফ হচ্ছে জেফেট। এইটা বুঝতে পারছেন না? বুঝেন নাই? তাহলে যেহেতু আমরা প্রুফটা পারছি, হয়তো আমরা নেক্সট ক্লাসে হয়তো আমরা কী শিখবো, ম্যাথগুলো শিখবো। ঠিক আছে?